অস্ট্রেলিয়ার জাল ভিসা দিয়ে মানব পাচার চক্রের মূল হোতাসহ টিভিআই ট্রাভেলসের 4 সদস্যকে আটক করেছে র্যাব। নিজেদের তৈরি অ্যাপসের মাধ্যমে ভুয়া ভিসা দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে লাখ লাখ টাকা নিত তারা। এরপর নানা টালবাহানা করে পালিয়ে যেত প্রতারক চক্র। গত 2 মার্চ কাওলা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির। উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমাতে চায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেকের স্বপ্ন পূরণ হলেও কেউ কেউ থমকে দাঁড়ায় দালাল অথবা প্রতারক চক্রের খপ্পরে পড়ে। ছবি শরীফ মোল্লা, ওমর ফারুক বা আবুল কালাম সেই থমকে দাঁড়ানোদের দলের পড়েছিলেন টিভিআই ট্রাভেলস নামক প্রতারক চক্রের খপ্পরে। প্রায় 1 বছর ঘুরে ব্যর্থ হয়ে দ্বারস্থ হন প্রশাসনের। আমরা 4 জন ছিলাম, আমাদের কাজিন সহ 4 জন। উনি বলছে যে আমাদেরকে সাব ক্লাস 462 বিষয় অস্ট্রেলিয়া পাঠাইবে। তো আমাদের থেকে ফিঙ্গার নিছে, ফিঙ্গার নেওয়ার পরে তারা আমাদের থেকে 4 জনের 94 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর আমাদের আর ফ্লাইট দিতেছে। 1 বছর ভোগান্তি অবস্থায় আছি। আমাদের চেক দিছে, মানি রিসিট দিছে, মামলা করছি, ওয়ারেন্ট আছে। 2রা মার্চ মিরপুর কাওলা এবং যাত্রাবাড়ি সন্ডিরাখড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং তার 3 সহযোগীকে আটক করে র্যাব 4। মামলায় আমরা মোট 4 জন আসামিকে গ্রেফতার করেছি। মামলার এজাহার অনুসারে আমরা যেটা জানতে পারি যে টিভিআই ট্রাভেলস নামক একটি ট্রাভেল এজেন্সি বিভিন্ন লোভনীয় প্রলোভন এবং চাকরির অফার দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে। র্যাব জানায় বিভো নামের এক অ্যাপের মাধ্যমে তারা চালাতো এই প্রতারণা। অ্যাপসে ভুয়া ভিসা দেখিয়ে হাতিয়ে নিত পাসপোর্ট প্রতি 20 লাখ টাকা। এই অ্যাপের মাধ্যমে তারা যখন ম্যাক্সিমাম ভুক্তভোগী যারা আছেন তারা আসলে ওই অ্যাপের মাধ্যমে চেক করার পরে দেখতে পান যে তাদের ভিসা ওকে, তো তখন তারা ফুল পেমেন্টই করে দেন এবং পরবর্তীতে আর টিকিট এবং এই ভিসা দিয়ে তারা কখনোই এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেন না, বিকজ তাদেরকে বিভিন্ন টালবাহানায় আজকে না কালকে না পরশু এভাবে হয়রানি করা হয়। ভুক্তভোগীরা বলছেন অনেকেই ঋণ করে টাকা দিয়েছিলেন, কিন্তু ঋণ পরিশোধের চাপে যেতে পারছেন না নিজ এলাকায়। আজকে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। এখন আপনাদের মাধ্যমে একটাই দাবি, আমাদের কিভাবে এই টাকাটা উদ্ধার করে দেওয়া যায়। আমাদের টাকাগুলো যেন সঠিকভাবে পাই। 30 কোটি টাকা। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না। এমন প্রতারকদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি নিজেদের অর্থ ফিরে পেতে চান ভুক্তভোগীরা। রায়হান কবির, 71, ঢাকা।